বীজ, সার, কীটনাশক এবং সুদমুক্ত ঋণ সব কিছু দিয়ে দিবে আপনাকে কোম্পানি। আবার ফসলের দাম পাওয়া নিয়েও কোনো সমস্যা নেই, এটি লোকসানেরও কোনো সম্ভাবনা নেই। আর এমন একটা ফসল হচ্ছে তামাক। আর এ কারণে এই তামাক বিষ জেনেও, এই তামাকে হাজার হাজার মানুষের মৃত্যু হবে জেনেও, এই তামাক যারা চাষ করছেন তাদের নিজেদের শরীরেও ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে সেটি জেনেও কৃষকরা এই তামাক চাষের দিকে ঝুঁকছেন এবং দিন যত যাচ্ছে এই তামাকের চাষ ততই বৃদ্ধি পাচ্ছে। আগে শুধুমাত্র কুষ্টিয়া অঞ্চলে আমরা শুনতাম তামাক চাষ হয়, আর এখন এটি কুষ্টিয়া, রংপুর অঞ্চল এবং টাঙ্গাইলে ব্যাপক পরিমাণে চাষ শুরু হয়েছে এবং দিন যত যাচ্ছে তত এই তামাকের চাষ বৃদ্ধি পাচ্ছে। কৃষকরাও অনায়াসে এই তামাক চাষ করছেন, তামাক প্রক্রিয়াজাত করছেন। তো এই যে সব কিছু জেনেও এই তামাক কেন কৃষকরা চাষ করছেন সেটি একটা মজার বিষয়। আমাদের দেশে পলিথিন নিষিদ্ধ, কিন্তু আমরা বাজারে হরহামেশাই পলিথিন পাই। আমরা অনেক সময় শুনি আচ্ছা পলিথিন বাজারে এইভাবে অভিযান চালিয়ে না ধরে কারখানা বন্ধ করে দিলেই তো হয়, কিন্তু সেই কারখানাও আর বন্ধ হয় না, পলিথিন নিষিদ্ধ থাকলেও সেটা আর বাতিল হয় না। ঠিক তেমনি এই যে তামাক, এই তামাক চাষের ক্ষেত্রে বড় বড় কোম্পানি, বড় বড় বলছি কেন, মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্রিটিশ টোবাক্কো, আমেরিকান টোবাক্কো, বাংলাদেশের যে বিভিন্ন টোবাক্কো কোম্পানি আছে যেগুলো, বেঙ্গল সহ অন্য, এইসব টোবাক্কো কোম্পানিগুলো কি করে, এগুলো কৃষকদেরকে বীজ সরবরাহ করে, সার সরবরাহ করে, কীটনাশক সরবরাহ করে, এরা কৃষকদেরকে সুদমুক্ত ঋণ দেয় এবং এই যে ফসল সেই ফসলের উপযুক্ত দাম দেয়। ফলে অন্য ফসল করে যেখানে ঝুঁকি থাকে যে ফসলের দাম পাবো কিনা, লোকসান হবে কিনা, এই টেনশন যখন কৃষকের থাকে, তামাক চাষে কিন্তু টেনশন থাকে না। ফলে কৃষকরা এখন এই তামাক চাষের দিকে দিন দিন এমনভাবে ঝুঁকছেন যেটি এখন ভয়াবহ রূপ নিচ্ছে। দেশের বিভিন্ন কৃষি জমিতে এবং দুফসলি তিন ফসলি জমিতে পর্যন্ত এখন তামাক চাষ শুরু করেছেন কৃষকরা। এটি যেন কোনোভাবে রোধ করা যাচ্ছে না। আইন আছে, আইনে বলা আছে যে এই তামাক চাষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, সেটির প্রয়োগ নেই, নীতিমালা তৈরি করা হয়নি। আবার কৃষি পর্যায়েও যে কৃষি বিভাগও যে খুব বেশি এখানে উৎসাহিত তা না, কারণ এখানে কোম্পানি, বড় বড় কোম্পানি যারা তামাক চাষ করছে তারা তামাক উৎপাদন করাচ্ছে, তারা কৃষকদেরকে উৎসাহিত করছে, কিন্তু কৃষি বিভাগ সেই অনুযায়ী কিন্তু অন্য ফসল বা বিকল্প ফসল করলে কৃষকরা কিভাবে লাভবান হতে পারে বা কোন ফসল করলে লাভবান হতে পারে তেমন বিকল্প কৃষকদের সামনে কিন্তু কৃষি বিভাগ তুলতে পারছে না। যেমন আমাদের দেশে যদি তুলা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি করা হয়, কিন্তু এই তুলা তো একটা বড় বিকল্প বাংলাদেশে হতে পারে, সেই জায়গাতে কৃষি বিভাগ কাজ করতে পারে, তুলা গবেষণা কেন্দ্র কাজ করতে পারে, কিন্তু এই বিকল্পগুলো হচ্ছে না চরাঞ্চলে। ফলে আগে যেখানে ধান চাষ হতো, বাদাম চাষ হতো, এখন কিছু কিছু জায়গায় ভুট্টা চাষ হচ্ছে। এই চরাঞ্চলে কিন্তু ভুট্টার চাষও কিন্তু এখন ব্যাপক লাভজনক। এখনও আমাদেরকে প্রচুর পরিমাণে গম, ভুট্টা আমদানি করতে হয়। এই তামাকটা চাষ না করে ভাই ভুট্টা চাষ করলে আপনি যেমন ঝুঁকিমুক্ত থাকলেন, আপনার ক্যান্সারের সম্ভাবনা, অন্যান্য বড় বড় রোগ ব্যাধির সম্ভাবনা যেখানে কমে, সেখানে আপনি ভুট্টা চাষ করলেও কিন্তু সমানভাবে লাভবান হতে পারেন। তাই কৃষকদের প্রতি আহ্বান, এই মরণঘাতী যেই তামাক, সেই তামাক চাষ আপনারা প্লিজ বন্ধ করুন।